হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে যথারীতি প্রতিদিনের মতো আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে এসেছি আমি আমার জন্য এখন একটা জিনিস ভাজা করছি, দেখাচ্ছি। দাদা তেলটা ঢেলে কড়াই দিয়ে দেখো, কড়াই দিয়েছি, গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম। তেলের মুটকিটা নিচে পড়ে গেছে, দেখো এই যে আলুটাকে ভাপিয়ে নিয়েছি, এই আলু ভাজা করবো, আলু ভাজা। কেন বলো তো? পান্তা ভাত খাবো, পান্তা ভাত আমার প্রিয় হচ্ছে। পান্তা ভাত প্রতিদিন ভালো লাগে না। রুটি নিয়ে এসছে, স্লাইস কিনে এসছে, ব্রাউন রুটি, আমার খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, তবে কালকে রাতে মাংস দিয়ে, চিকেন দিয়ে রুটি খেয়েছিলাম। আজকে ভাবছি পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে একটা আলু ভাজি। তার জন্য চলে আসলাম যথারীতি আলু ভাজার জন্য। আলু কাটলাম, কেটে গরম জলে ভাপিয়ে নিয়ে ভাববো। কড়াইতে তেল দিয়েছি, চিমনিটা সুইচটা দিয়েছি, তোমাদের সাথে গল্প করি। তারপরে অন হয়ে গেছে, কিন্তু শব্দ হয় দেখে তো উঠে দিই। প্রথমে দিলে না সায়াদ করে উঠে আর ধোয়াটা সরে চলে যায়। পান্তা ভাত আমার ভীষণ প্রিয়। পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই হচ্ছে। এগুলো শব্দ হয়। পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভীষণ ভালোবাসি। আর কিছু না, অনেকে অনেক কিছুতে খায় বাটে, কিন্তু আমার সবথেকে ভালো লাগে কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। আর সেই সঙ্গে একটু যত চিনি মিষ্টি আলুগুলো করে আসি, সেই সঙ্গে একটু আলু ভাজা হলে আর কি চাই। তার জন্য চলে আসলাম আলু ভাজা করতে। আলু ভাজা যত দিচ্ছি কড়াইতে একটু লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে মচমচে করে ভাজবো। দেখবা মচমচে করে ভাজবো, আলুগুলো একদম মচমচে করে ভাজা হবে। দেখো বন্ধুরা, পান্তা ভাত রেডি, আলু ভাজা আমার রেডি। এই দেখো আলুটাকে ভেজেছি, এই যে লাল লাল করে আলুটাকে ভেজেছি। দেখো প্রত্যেকটা আলু মচমচে করে ভাজা। আর পান্তা ভাত নিয়েছি, দেখো পান্তা ভাতের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে লবণ, এই লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সামান্য একটু জল নিয়েছি। পান্তা ভাতের জল, যেটা খেতে ভালো লাগে, মাখালে ভালো লাগে। এই ভাতগুলো নিয়েছি, এবার খাবো। কে কে খাবে আমার সাথে পান্তা ভাত? চলে আসো। এদিকে আম কাটা হচ্ছে, দেখো এই যে আম কাটা হচ্ছে, এই আমগুলো দিয়ে চাটনি করা হবে বলে আমগুলো কাটা হচ্ছে। ঠিক আছে, আমগুলো কেটে দিচ্ছে। আর এরপরে হচ্ছে উচ্ছে, কী বলে, উচ্ছে ভাজা হবে, উচ্ছে কাটবে। ঠিক আছে, টেবিলটা ভরে গেছে, দেখো পাকা আম, কত সবজি টেবিলে, কুমড়ো, অনেক অনেক সবজি এখানে আছে, পটল, এসব ভরে গেছে। এগুলো সব ফ্রিজে ঢুকবে। আর এই কাঁচা আমটা দিয়ে চাটনি করা হবে। পান্তা ভাত খাওয়া শুরু করি, চলে আসো সবাই। হ্যালো বন্ধুরা, পান্তা ভাত খেতে চলে আসলাম। দেখো পান্তা ভাত নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা আর এই কাঁচা পেঁয়াজ, আর সঙ্গে মচমচে আলু ভাজা। দারুণ, আলু ভাজাটা হেভি হয়েছে। লঙ্কায় ঝাল কম যেমন, তার জন্য দুখানে লঙ্কা নিচ্ছি। ভাতটা না অত সুন্দর হয়নি, ভাতগুলো বেশ নরম নরম হলে ভালো লাগে, কিন্তু ভাতটা আমি, আর এই চালটা নিয়ে এসে বলেছি একবার এই চালটা আমরা খাই না, কিন্তু আনলে আমি বলেছি এই চালটা খুব ভালো নিয়ে এসো। আমার কথা শুনে চালটা নিয়ে এসো। মা সেই চাল না, আমি যেটা ভালোবাসছিলাম সেই চাল না, আর এই চাল খেতে কেউ পাচ্ছে। এখন ভাবছি এই চালটা কবে শেষ হবে, সময় হয়ে এসছে শেষ হওয়ার। এই বলছি আমরা বাঁশকাঠি খাইছিলাম, এইবারে নিয়ে এসে কি জিরে কাঠিটা বলে, আমার ভালো লেগেছে, এটা চালিয়েছিল, আমার খুব মিষ্টি লেগেছিলো, তাই বলেছিলাম এই চাল নিয়ে এসো। তাই 25 কিলো, বেশি না, তাই শেষ করতে পারছি না। দেখো পান্তা ভাত কীভাবে খাই। এই যে একটু আলু ভাজি নিলাম, কী করবো, গোল গোল করে কাটো, উচ্ছে ভাজা হবে, তাই কাটছি। আর এই যে একটু পেঁয়াজ দিলাম, দেখো এই যে পেঁয়াজ, আলু ভাজা পেঁয়াজ, আলু ভাজা পেঁয়াজ, দারুণ। এমন কোনো মানুষ নেই যে পান্তা ভাত খায়নি, বলো? খেতে ভালো লাগে, বেশিরভাগ লোকের ভালো লাগে। গ্রামের মানুষেরা যেমন
সকালে উঠে পান্তা খেয়ে বেরিয়ে কাজে। দেখো দুপুরে অনেক সময় পান্তা খায়, তাদের শরীর কত ভালো জানো, পান্তা কিন্তু ভীষণ উপকারী। এক সমীক্ষায় বলেছে পান্তা ভাত ভীষণ ভালো, কোলেস্ট্রল কমায়, অনেক কিছু কমায় পান্তা ভাত। আমি খেতে থাকি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, দেখতে থাকো, একটা ভিডিওটা লাইক করো। অনেক অনেক ভালোবাসা। আজকে সব এখানে শেষ করলাম, আবার আসবো আবার একটা ব্লগ। টাটা।